হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমি ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের একটু অন্য টাইপের ভিডিও বানাবো ভাবলাম, তাই জন্য চলে এলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কী বিষয়ে ভিডিও সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। এখন আমরা সন্ধেবেলা চা নিয়ে বসে পড়েছি। বড়মশাই এইমাত্র অফিস থেকে এসছে। আজকে টিফিনে চা বিস্কিট আর মুড়ি খাবো ভেবেছিলাম, কিন্তু খাওয়া হলো না। আর পরমের জন্য দুধ পিডিয়াশিওর করে নিয়ে এসেছি, ও ওইটা দিয়েই বিস্কিট চুবিয়ে চুবিয়ে খাবে। যাই হোক, ওদিকে আর বেশি একটা টাইম ওয়েস্ট করলাম না, এখন রান্নাঘরে চলে এসেছি। সবজি দেখো, চুবড়ি ভর্তি সবজি আজকের। পেঁপে, কুমড়ো, তারপর পটল, কাঁচকলা, একটা কলার মোচাও রয়েছে, আর পুঁই মেজরিও রয়েছে। এত সব কিছু সবজি থাকা সত্ত্বেও শুধু কুমড়ো রান্না হচ্ছে আজকের। কুমড়োটা যেহেতু কাটা নিয়ে এসেছিলো, পচে যাবে না, তাই জন্য কুমড়োটাই আজকে রান্না হচ্ছে শুধু। তো আবার খানিকটা কেটে নিয়েছি, আর এখনও খানিকটা তো থেকেই গেছে। কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা তরকারি হবে, তা আবার তাড়াহুড়ো করে বসাচ্ছি। আসলে আজকে সন্ধ্যাবেলা তো রান্না করতে ইচ্ছেই করছিল না যেন, তার উপরে আবার রুটি করতে হবে। মাঝে মধ্যে এমনই হয়, দেখবে প্রতিদিন রান্না করতে করতে তো এক দিন ইচ্ছে হয় না যে আজকে রান্নাটা করি। তবুও কি করব, রান্না তো করতেই হবে, খেতে তো হবে দুটো, তাই না? তাই একদম শর্টকাট প্রসিডিওরে রান্না করব আজকের। আমার মাঝে মধ্যে যখন রান্না করতে ইচ্ছে করে না, তখন আমি এইভাবেই রান্না করে নিই, শর্টকাটে। কিন্তু খেতে একেবারেই খারাপ হয় না, খেতেও ভালো লাগে, এছাড়াও তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে তো সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি, আর এখন কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। সবজিটাকেও ওদিকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, একটু লালচে করব, খুব বেশি লাল করব না। মোটামুটি ভাজা হয়ে এসছে, এবারে আমি সবজিগুলো ঢেলে দেবো। অত ভালো করে ভাজলাম না, তো মোটামুটি একটু ভেজে নিলেই হবে। এবার সবজিগুলোকে দিয়ে ভালো করে কষাতে আছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, যা যা মশলা দেওয়ার দিয়ে দেবো। মশলা বলতে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েই রান্না করি আমি বেশিরভাগটা, আর কোনো মশলা দিই না। আগে তবুও ধনে গুঁড়োটা ইউজ করতাম, এখন তাও করি না, শুধু জিরে গুঁড়ো আর লবণ আর লঙ্কা, এতেই আমার তরকারি টেস্টি হয়ে যায়। একটু কষাতে কষাতে চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিয়ে কষাবো। এখন হলুদ, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি তরকারির এই জিনিসটা খুব ভালোভাবেই করি, কষানোটা। কম মশলা দিলে কি হবে, তরকারিটা যত ভালো করে কষানো হবে তত ভালো টেস্ট হবে। এই জন্য আমি যদি নিরামিষ রান্নাও করি, বাড়ির সবাই হাত চেটে পুটে খায়। একটু হালকা করে চিনি দিয়ে দিচ্ছি, কারণ বরমশাই কুমড়োটা যখন নিয়ে আসে আমি দেখেই বুঝেছিলাম কুমড়োটা বেশি একটা মিষ্টি হবে না, তো সেই জন্য। আর এছাড়াও কুমড়ো তরকারিতে একটু হালকা মিষ্টি দিতে লাগে, আর এই কুমড়ো তো একেবারেই মিষ্টি হবে বলে আমার মনে হচ্ছে না, কালার দেখেই বোঝা যাচ্ছে। তাই চিনির পরিমাণটা একটু বেশি করেই দিলাম। আর এখন সয়াবিনগুলোও দিয়ে দিচ্ছি। সয়াবিন অনেক সময় ফুটলে দেওয়া হয়, মানে তরকারিটা ফুটে গেলে, কিন্তু আমি এখন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সয়াবিনটাতেও মশলাগুলো লেগে যাচ্ছে একসাথে, তো ভালো লাগবে, টেস্টিও হবে। আমি মাঝে মধ্যেই এইভাবেই রান্না করি। তো এখন জল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিইনি, কিন্তু আমাদের হলুদের কালারটাই এই রকম, জানো তো, একটু হালকা বেশি দিলে যেন লঙ্কার গুঁড়ো টাইপের, মানে একটু হালকা লালচে লালচে কালার চলে আসে, বেশ দেখতেও ভালো লাগে। তো সেই কারণের জন্য আমি একটু বেশি করেই হলুদ দিয়েছি, খুব বেশি না, আবার বেশি দিলে তো আবার গন্ধ করবে। তো ওদিকে আমি আটা মাখাচ্ছিলাম, তাই আমার হাতে আটা। এবার চাপা দিয়ে দিলাম, এটা হতে থাক। এইবারে এদিকে চলে এলাম। এদিকে দেখো, এরা এদের কাজ নিয়ে ব্যস্ত, আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। এতক্ষণ তো আটা মাখাচ্ছিলাম, তরকারিটা কষাই করতে করতে এদিকে আটা মাখাতে বসে গেছিলাম। একে তো রান্না বান্না করতে ইচ্ছে হচ্ছিল না, তবুও এদের ইচ্ছে হয়েছে রুটি খাবে, তাই জন্য আমি এখন আটা মাখাচ্ছি বসে বসে। আটাটা প্রায় প্রায় মাখানো হয়ে এসছে, এবারে আমি রুটিগুলো করে নিচ্ছি। রুটি বানাতে বানাতে এদিকে আমার তরকারিটাও হয়ে গেল। দেখো, একদম শুকনো শুকনো করেছি, যেহেতু রুটির সাথে খাবো তো, তাই জন্য। এছাড়াও নিরামিষ সয়াবিন দিয়ে তো রান্না, তো নিরামিষ তরকারি ঝোল রাখলে খুব একটা ভালোও লাগবে না। আর ওবেলার তরকারি আছে, ভেন্ডি আলু দিয়ে, মাছ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে, মানে একটা চচ্চড়ি মতো করেছিলাম, তো সেই তরকারিটা থেকে গেছে। আর বরমশাই যেহেতু মাছ খায়নি, দুপুরে রান্না করেছিলাম, তো সেহেতু ওর ভাগের মাছটা আর কি আছে, তো ও এবেলা খেয়ে নেবে। তরকারিটা একটু গরম করে নিচ্ছি, আর রুটিগুলো করে নিচ্ছি, ব্যাস। এগুলো হলেই আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। রুটি হয়ে গেছে,
এতগুলো রুটি করেছি, মানে আজকের 11টা রুটি হয়েছে। এছাড়াও ভাত থেকে গেছিলো জানো ওবেলার, তো এই ভাতগুলো খেতে হবে, পান্তা রাখা যাবে না। তো এই যে আমার সব রান্না বান্না কমপ্লিট, সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। রুটি আর সয়াবিন আলু কুমড়োর তরকারি, ভেন্ডি দিয়ে মাছের চচ্চড়ি, তো মোটামুটি এই হচ্ছে সব রান্না বান্না, গুছিয়ে নিয়ে চলে এলাম। তোমরা তো বুঝতেই পারলে একদম শর্ট টাইমে, মানে রান্না করতে ইচ্ছে না করলে কিভাবে আমি রান্না বান্না করি, তো তোমরাও এই প্রসিডিওরটা ইউজ করতে পারো, একদম শর্টকাট পদ্ধতি। তো এবারে সবাই মিলে খেয়ে নিই। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।